गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल चले एलाम आज के आरेकटी नतून भिडियोर संगे कुकिंग भिडियो। आशा करछि सबाई जे जेखाने आछो सुस्थ आछो भालो आछो काछे दूरे समस्त बंधुदेर आमार तरफ थेके अनेक अनेक आंतरिक भालोबासा। तो आज के तोमादेर माझे शेयर करब निरामिष कचु शाक तार रेसिपि और छोटो इलिश माछेर भापा कड़ाईते जेभावे आमी करे थाकी सेटाई तोमादेर काछे एकटु शेयर करब। दुटो रेसिपि কাল রাতে বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম কচুর শাক ডাঁটাটা কেটেই কাটাই বিক্রি হয়েছিল তো সেটা কিনে নিয়ে এসে ধুয়ে নিয়েছি ভালো করে। এই প্রেসার কুকারে আমি ডাল রান্না করেছিলাম তো ওইটার মধ্যেই কচু শাকটাকে আমি একটু একটা সিটি দিয়ে নেব এতে তাড়াতাড়ি হয়। গ্যাসে বসিয়ে দিয়েছি, এবার একটু নুন দিয়ে দিলাম, একটা জাস্ট সিটি দিয়ে নামিয়ে দেব। তারপর সিটিটা বসে গেলে তারপর জল ঝরিয়ে ভালো করে ঝরিয়ে নেব। তারপর দেখো এখানে আমি বাদাম দিয়ে করব, তার সঙ্গে নিয়েছি ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ মতন, যেহেতু অল্প কচু সেই অনুযায়ী, আর জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, কালো জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা। প্রথমে তেল দিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে আমি বাদামটাকে ভেজে নেব। গ্যাসের হিটটা লো আছে, ভালো করে বাদামটা ভেজে নেব। বাদামটাকে তুলে নিয়েছি, এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দেবে। ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার সিদ্ধ করা কচুটা দিয়ে দেব। কচুটা দিয়ে দিলাম, বাজার থেকে কাটা একটু বড় বড় করে কাটা রয়েছে তো কোনো অসুবিধা নেই। মিডিয়াম ফ্লেমে করতে থাকবো। এবার আমি এটা হতে হতে আমি ইলিশ মাছ, ছোটো ইলিশ মাছের ভাপা কড়াইতে করব তো সেটা রেডি করে নেব। এটাকে আমি হতে দিয়ে সামান্য নুন দেব, যেহেতু সিদ্ধ করার সময় আগে একটু নুন দিয়েছিলাম, এখন অল্প করে একটু দেব, পরে আবার লাগলে দেব। এবার অনেকক্ষণ পরে ফিরে এলাম, এর আগে আমি 2-3 বার নেড়ে দিয়েছিলাম। এবার একটু সামান্য পরিমাণ 1/2 ইঞ্চি মতন আদা বেটে দিলাম এর সঙ্গে, যেহেতু নিরামিষ কচুর শাক বাদাম দিয়ে করছি সেই জন্য আমি এভাবেই করে থাকি। আর এবার মশলাগুলো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, ব্যাস আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। এবারে গ্যাসের হিটটা মিডিয়ামে থাকবে আর এটাকে আমি অনেকক্ষণের জন্য হতে দেব। আর এর কয়েকবার আমি নেড়ে দিয়েছিলাম তো সেটা আর দেখাইনি আমি। এবার ভালো করে নাড়তে হবে, যেহেতু কচুগুলো কোনোটা গোটাই রয়েছে তো সেটাকে খুন্তির সাহায্যে ভালো করে ভেঙে ভালো করে ঘুটে নেড়ে দেব। তো এইভাবে অনেকক্ষণ ধরে নাড়তেই থাকবো, নাড়তে নাড়তে যখন পুরো জল শুকিয়ে যাবে, প্রায় হয়ে আসবে নামানোর আগে, তখন আমি বাদামগুলো দেব। তো এখন আমি এটাকে হতে দিতে থাকবো। তো চলো তোমরাও সঙ্গে থেকে দেখতে থাকো। এরকম একদম বেশ কিছুক্ষণ ধরে অনেকক্ষণ ধীরে ধীরে আমি নেড়ে গেছি। এইবার দেখো তার বেশ কিছুক্ষণ পর, প্রায় 15-20 মিনিট বাদে এসছি। এর আগে আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম তো সেটা আর শেয়ার করিনি। তো প্রায় জল শুকিয়ে এসছে, এবার আমি বাদামটা দিয়ে দিচ্ছি। বাদামটা খানিকটা খোলা তুলে নিয়েছি, কিছুটা আছে, তো এইভাবে কোনো অসুবিধা নেই। এভাবে আবার ভালো করে ঘুটে দিয়ে নাড়িয়ে দেবো, যাতে জল একদম না থাকে, পুরো জল শুকানো পর্যন্ত নাড়তে হবে। নিচে যেন জল থাকলে গলা ধরতে পারে, তো কচুটা একদম গলা ধরেনি, বেশ ভালো হয়েছিল খেতে। একবার তোমরা এইভাবে ট্রাই করে দেখো। বাদাম দিয়ে নিরামিষ কচুর শাক খুব ভালো লাগে। আমি তো কচু খেতে আমি ভীষণ পছন্দ করি, সবজি খেতেই পছন্দ করি। তো যাই হোক, তো এই দেখো হয়ে গেল আমার কচুর শাকটা। তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবে, তোমরাও একবার ট্রাই করে দেখবে। তো আমি আমার মতন করে শেয়ার করেছি, সবাই জানো এইসব রেসিপি নতুন কিছু নয়, পুরনোই। তো আমি যেভাবে করলাম নিরামিষ, তো সেটা তোমাদের মাঝে শেয়ার করলাম একটু। তো সঙ্গে থেকে দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবার কচু শাকটাকে কড়াই থেকে আমি অন্য পাত্রে ঢেলে নেব। বহুক্ষণ ধরে কচু শাক, এগুলো অনেক সময় লাগে, এগুলো অনেক সময়ের ব্যাপার, ধীরে ধীরে করতে হয়, খুব তাড়াহুড়ো করে হয় না। এই যে হয়ে গেছে প্রায়, এবার জল পুরো সম্পূর্ণ টেনে গেছে। এবার অন্য পাত্রে ঢেলে দেবো।
রেডি হয়ে গেছে বাদাম দিয়ে সম্পূর্ণ নিরামিষ কচুর শাক। কেমন লাগলো তোমাদের রেসিপিটা কমেন্ট করে অবশ্যই বলবে। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সমস্ত বন্ধুদের পুরনো নতুন সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা। এবার তোমাদের মাঝে শেয়ার করব ছোট ইলিশ মাছ ভাপা। তো আমি কি করে করেছি দেখো। প্রথমে মাছগুলো, এই যে ছোট্ট একটা ইলিশ মাছ নিয়েছি, গোটাটাই নিয়েছি। তো মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার এর সঙ্গে যে মশলাটা দেব আমি, জিরে সর্ষে দিয়ে, জিরেটা বেশি সর্ষে কম। এখানে 4 চামচ মশলার চামচের জিরে আছে, 2 চামচ সর্ষে আছে, কাঁচা লঙ্কা যে যার ঝাল মতন নেবে। মশলাটা বাটা হয়ে গেছে। এবার মাছের মধ্যে সব মশলাগুলো দিয়ে নুন হলুদ তেল দিয়ে মাখিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি। উপকরণগুলো মাখিয়ে ঢেলে দিতে হবে। এভাবে ভাপা খেতেও ভীষণ ভালো লাগে। পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। ইলিশ মাছটা ছোট কিন্তু স্বাদ আছে ভীষণ ভালো। হলুদ দিয়ে দিলাম 1 চামচ, মশলা চামচের 1 চামচ আগে যেহেতু হলুদ দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে এগুলো উপকরণগুলো ঢেলে দিয়েছি। ওই ভিডিওটা আমি অন করেছিলাম কিন্তু স্কিপ হয়ে গেছে, বুঝতে পারিনি, তো সেজন্য তুলতে পারিনি। পুরোটাই দিয়ে শেয়ার করেছিলাম কিন্তু ওটা তখন অন করিনি, ক্যামেরাটা মনেই ছিল না। তো যাই হোক, এই যে উপকরণগুলো সব কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে সব একসঙ্গে ঢেলে দিয়ে যে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার গ্যাসেরটা একদম লো আছে। এবার একটা ঢাকা চাপা দিয়ে হতে দেব। এই যে এর আগে একবার নেড়ে দিয়েছিলাম, এই যে এরকম হয়েছে, প্রায় হয়ে গেছে। দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। এভাবে একবার তোমরা ট্রাই করে দেখবে, ভীষণ ভালো লাগে। আর আমার জিরে দিয়ে ভাপা বেশি ভালো লাগে পুরো সর্ষের থেকে। সর্ষেটা দিই আমি সামান্য, জিরেটাই বেশি দিই। তো এইরকম করে ভাপা একবার ট্রাই করে দেখো। বড় মাছ দিয়ে তো আরও বেশি ভালো লাগবে, যেটা ছোটো ইলিশ তবুও খারাপ লাগেনি, ভালোই লেগেছিল। তো কেমন লাগলো আজকে আমার এই দুটো রেসিপি কমেন্ট করে অবশ্যই বলবে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতন টাটা, আবার আসবো নেক্সট